إمام الأولين والآخرين بحر صدقة رحمة للعالمين سيد القومين ختم المرسلين أكرم ثبوت فخر الأولين سج وجودش رحمة للعالمين مسجد اوشد ہمارو یہ زمین আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله نريه من آياتنا إنه هو السميع البصير पैगंबर अलैहिस्सलातु वस्सलाम के अल्लाह रब्बुल आलमीन पवित्र ওই সত্তা যিনি তার বান্দাকে রাতের এক অংশে মসজিদ হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেছেন যার পরিবেশ ছিল বরকতময় বরকতপূর্ণ আল্লাহ রব্বুল আলামিনের কিছু নিদর্শন দেখানোর জন্য নিশ্চয়ই মাওলায়ে কারীম আল্লাহ রব্বুল আলামিন সবকিছু শুনেন এবং সবকিছুর খবর রাখেন মুহতারাম হাজিরিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার ডাকে সাড়া দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য নবুয়তের ১২ বছর যখন চলছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন এরপরে চাচা আবু তালেবের শরণাপন্ন হলেন চাচা আবু তালেবের শরণাপন্ন হলেন কিছুদিন পর দেখা যায় চাচা ও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাও ইন্তেকাল করলেন চাচাও ইন্তেকাল করলেন এরপরে প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্নেহ পরায়ণে ছিলেন কিছুদিন পর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় হয়ে গেলেন নবীজির মনটা ক্ষুণ্ণ হয়ে আছে মনটা বেজার হয়ে আছে ওইদিকে বেঈমান মুশরিক জালেমেরা এবং নবীজির কিছু আপন বংশীয় লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তারা ষড়যন্ত্রে মেতে উঠেছে এক পর্যায়ে তাদের ষড়যন্ত্র এমন পর্যায়ে পৌঁছেছে যে নবীজিকে তারা যেখানেই পাবে সেখানেই হত্যা করবে এই দৃশ্যটা আমার রব আল্লাহ দেখতেছেন আল্লাহ রব্বুল আলামিন এই সংকটময় মুহূর্তে পয়গম্বরকে সান্ত্বনা দেবার জন্য নবীজির মন খারাপ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সংকটময় অবস্থায়
আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে সাড়া দেওয়ার জন্য আহ্বান করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা শুরু করবেন। নবুয়তের 10 বৎসর প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে উম্মে হানির ঘরে তন্দ্রারত অবস্থায় ছিলেন। এমত অবস্থায় দুইজন ফেরেশতারা আসলেন। আসার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে উম্মে হানির ঘর থেকে হাতিমে কাবার ভিতর নিলেন। হাতিমে কাবার ভিতর নিয়ে যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক চাক করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক চাক করার পর ভিতর থেকে কলব বাহির করলেন। সেই কলবটাকেও চাক করলেন, ছিঁড়লেন। কলবের ভিতর থেকে কালো কি জানি বস্তু বাহির করে ফেলে দিলেন। জিবরাইল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কলবটাকে জমজমের পানি দ্বারা ধৌত করে আবার পূর্বের ন্যায় যেখানে কলব ছিল সেই জায়গার মধ্যে স্থাপন করে দিলেন। এরপরে সিনাটাকেও যথাস্থানে লাগিয়ে দিলেন। একটা সোনার তস্তরিতে হিকমত আর এলিম ভরে ওই সিনাটা পূর্বের ন্যায় জোড়া লেগে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু কোনো কষ্ট হয় নাই, কোনো ব্যথা অনুভব হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে নিয়ে যাওয়ার জন্য যেই রকম আল্লাহ পুত পবিত্র বান্দার দেহ এবং মন পাক ও পবিত্র করার জন্য সিনা সাকের ব্যবস্থা করেছেন। এরপর প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন নিয়ে আসা একটি বুরাকের উপর সওয়ার হতে বললেন। নবী আমার বুরাকের উপর সওয়ার হইলেন। ওই কথাটাই আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বুরাক নামক বাহনের উপর সওয়ার করলেন। বাহন খানায়ে কাবা হাতিমে কাবা মসজিদে হারাম থেকে ফিলিস্তিন পর্যন্ত দ্রুত গতিতে গিয়া পৌঁছিল। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসার মধ্যে প্রবেশ করার পর দেখলেন অসংখ্য অগণিত মানুষ। এরা ওই সমস্ত নবী এবং রাসূল যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে জমিনের মধ্যে পাঠিয়েছেন। সেই অসংখ্য অগণিত নবী রাসূলের জামাতের ইমামতি করলেন আপনি আমার নবী সরকারে কায়নাত হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর জিবরাইল আমিন পয়গম্বরকে ওই বুরাক নামক বাহনের উপর সওয়ার হতে বললেন। বুরাক এটা এমন একটা বুরাক খচ্চরের চাইতে ছোট, গাদার চাইতে কিছুটা সামান্য বড়, এত স্পিড ওই বুরাকটার। ওই বুরাকটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সিঁড়ি দিয়া উঠতে আরম্ভ করলো। এটা এমন এক সিঁড়ি যেই সিঁড়ি দ্বারা ফেরেশতারা
আকাশ থেকে জমিনের মধ্যে আসা যাওয়া করে। যেই সিঁড়ির মধ্যে রূহ জমিন থেকে আকাশে নিয়ে যাওয়া হয়, ওই রূহটা আসা যাওয়ার যেই সিঁড়ি, ওই সিঁড়ির মধ্যে পয়গম্বরকে বললেন, পয়গম্বরের বুরাক ওই সিঁড়ির মধ্যে উঠলো। ওঠার পর দ্রুত গতিতে উপরের দিকে দৌড়াইতে আরম্ভ করলো। এক পর্যায়ে যাইতে যাইতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাহন বুরাকটা প্রথম আকাশের মধ্যে গেল। প্রথম আকাশের মধ্যে যাওয়ার পর জিবরাইল আমিন প্রথম আকাশের দরওয়াজার প্রহরীর কাছে অনুমতি চাইছেন। প্রহরীরা জিজ্ঞাসা করে, আপনি কে? জিবরাইল আমিন বলেন, আমি জিবরাইল। বলে, আপনার সাথে উনি কে? বলে, শেষ নবী, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রহরীরা, দরজার গেটওয়ালারা, সমস্ত প্রহরীরা বলে, ওনাকে কি আসার পারমিশন আল্লাহ দিবেন? জিবরাইল আমিন বলেন, হ্যাঁ অবশ্যই দিবেন। আল্লাহ তাআলা পারমিশন দিবেন, আল্লাহ তাআলা পারমিশন দিবেন, এই জন্য আমি নিয়ে আসছি। তখন ওই আকাশের প্রহরীরা, ওই আকাশের দারওয়ানরা আহলান সাহলান বলে নবীকে স্বাগতম জানাইলো। মুহতারাম হাজিরিন, এরপর আকাশের ওই পুরোটা অতিক্রম করার পর, ওই ঘাড় ওই পুরোটা অতিক্রম করার পর একজন ব্যক্তিকে দেখতে পাইলেন, নবীজিকে। জিবরাইল আমিন ডাক দেয়া বলেন, ও নবীজি, ওনাকে আপনি সালাম করেন, উনি হচ্ছেন আপনার পিতা আদম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম পয়গম্বরকে সালাম করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আদম পয়গম্বর সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হে আমার পুণ্যবান সন্তান, হে আমার পুণ্যবান নবী, হে আমার আখেরি নবী, মারহাবান তাইয়িবান মুবারাকান, খুশ আমুদে এইভাবে সম্ভাষণা দিতেছে, আহলান সাহলান দিতেছে হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেক বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আকাশের ভেতরে আরেকজন লোককে দেখতে পাইলেন। ওই লোকটা ডানের দিকে যখন তাকায় উনি হাসেন, বামের দিকে যখন তাকায় উনি কাঁদেন। নবী জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, উনি ডানের দিকে যখন তাকায় তখন উনি হাসে, বামের দিকে যখন তাকায় তখন তিনি কাঁদে, উনি কে? তখন জিবরাইল আমিন পরিচয় করে দিলেন, উনি হচ্ছে আদম। উনার সন্তানদের আকৃতি থেকে উনি ডানে যখন তাকান তখন উনার সন্তানের আকৃতি গুলা বেহেশতের মধ্যে নাজ ও নিয়ামত ভোগ করতেছে। বাম দিকে যখন তাকান তখন উনার আদম সন্তানের আকৃতি বাম দিকের দুজখের মধ্যে শাস্তি ভোগ করতেছে। এই জন্য ডানের দিকে যখন তাকান তখন উনি হাসেন, বামের দিকে যখন তাকান তখন তিনি কাঁদেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বললেন, ওঠো, আরো উপরের দিকে উঠতে হবে। 2 নম্বর আকাশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাহনটা নিয়ে গেলেন। তখন ওই দ্বিতীয় আকাশের প্রহরীরা জিবরাইল আমিনকে বলল, আপনি কে? উনি বললেন, আমি জিবরাইল। আপনার সাথে উনি কে? উনি হচ্ছেন আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনাকে প্রবেশ করার অনুমতি কি আল্লাহ দিবেন? তখন জিবরাইল আমিন বললেন, হ্যাঁ অবশ্যই আল্লাহ দিবেন। তখন দ্বিতীয় আকাশের প্রহরীরাও
দরজাটা ওপেন করে দিল, আকাশের দ্বিতীয় আকাশের দরজাটা ওপেন করে দিল। পয়গম্বর জিবরাইল বুরাক সহ দ্বিতীয় আকাশের মধ্যে প্রবেশ করলেন। সেই দ্বিতীয় আকাশে প্রবেশ করার পর দুইজন নবীকে দেখতে পাইলেন। এক নম্বরের নবী হচ্ছে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয় নাম্বার নবী হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী জিবরাইল আমিন নবীকে ইশারা দিয়া বলেন, এই দুইজন নবী আপনার পুণ্যবান ভাই, ওদেরকে আপনি সালাম দেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহইয়া এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারাও সালামের জবাব দিল, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে আমার পুণ্যবান ভাই, হে আমার পুণ্যবান ভাই, আহলান সাহলান, আপনাকে স্বাগতম। এইভাবে দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ যখন গেলেন, ঠিক তেমনি ভাবে প্রথম ও দ্বিতীয় আকাশের প্রহরীদের দারওয়ানদের কথার মতো তৃতীয় আকাশের প্রহরীরও প্রশ্ন করলো। তৃতীয় আকাশে এক পর্যায়ে প্রবেশ করলেন, তৃতীয় আকাশে দেখতে পাইলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইভাবে চতুর্থ আকাশে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, পঞ্চম আকাশে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ষষ্ঠ আকাশে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সপ্তম আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে সপ্তম আকাশের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন সিদরাতুল মুনতাহা। সপ্তম আকাশে আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন সিদরাতুল মুনতাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতাল উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। সপ্তম আকাশ অতিক্রম করার পর যখন উপরে উঠলেন, সিদরাতুল মুনতাহা পাইলেন। এটা বিশাল বড় কুল বৃক্ষ, সিদরাতুল মুনতাহা শেষ কুল বৃক্ষ। এটা একটা ঘাস, ওই গাছের ফল এত মোটা মোটা, এত বড় 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 মটকার মতো ওই গাছের ফল। পাতাগুলি কিতাবের বর্ণনায় পাওয়া যায়, পাতাগুলি হাতির পাতার মতো বড় বড়, এত বড় বড় পাতা, এত বড় বড় ফল। এরপরে নবীজিকে আরো উপরে উঠানো হইল। এরপরে হলো বায়তুল মামুর, দুনিয়ার খানায় কাবার সোজা উপরে বায়তুল মামুর অবস্থিত। ওই বায়তুল মামুরে দিন রাত 24টা ঘন্টা, দিন রাত প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে ফেরেশতারা ওই বায়তুল মামুর তওয়াফ করে। যেই ফেরেশতা একবার তওয়াফ করছে, দ্বিতীয়বার আর কোনো তার সুযোগ নাই। অসংখ্য গণিত ফেরেশতারা ওই বায়তুল মামুর তওয়াফ করতেছে। ওই বায়তুল মামুরটা খানায় কাবার সোজা বরাবর উপরে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইলেন। নবীজিও বলেন, আমাকে এরপরে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে, বায়তুল মামুর অতিক্রম করে আমার এই জান্নাতের মধ্যে প্রবেশ করানো হয়েছে। মুহতারাম হাজিরিন, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য অসংখ্য অগণিত নিয়াজ ও নিয়ামত রাখছেন, যেটা দেখে পয়গম্বর আনন্দিত, যেটা দেখে পয়গম্বর অত্যন্ত খুশি এবং আনন্দিত। নবীজি জান্নাতে ঢোকার প্রবেশের পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসস্থান দেখলেন। নবীজি বাসস্থান দেখে অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেহমানখানা দেখলেন, তার নিয়ামতের জিনিসগুলা দেখতে আরম্ভ করলেন। নবীজি খুব আনন্দিত, নবী খুব খুশি, কারণ উম্মত
ভালো পজিশনে ভালো জায়গায় থাকবে। এটা নবীগণের সৌভাগ্য। সন্তান যদি ভালো চাকরি করে, সন্তান যদি ভালো খাবার খায়, ভালো পোশাক পরে, ভালো মতো সমাজের মধ্যে চলে, ভালোভাবে সমাজের মধ্যে বসবাস করে, তাহলে বাবাও খুশি, আমার একটা সন্তান সমাজের মধ্যে ভালোভাবে সুনামের সহিত চলাফেরা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত যখন জান্নাতের মধ্যে রাখছেন, ওই জান্নাতের নিয়ামত গুলা যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দর্শন করতেছেন, দেখতেছেন, তার বান্দা, তা আল্লাহর বান্দা নবীর উম্মতরা ওইগুলা উপভোগ করবে। জান্নাতে গিয়া ওই সমস্ত নিয়ামত গুলা তারা উপভোগ করবে। নবী আমার আনন্দিত, নবী আমার খুশি। এরপরে হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাওয়ের আওয়াজ, পাওয়ের ধ্বনির আওয়াজ শুনতে পাইলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলালের পাওয়ের আওয়াজ, করণের আওয়াজ নবীজি নিজ কানে শুনলে। এরপরে হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লৌহে মাহফুজের কলমের লিখনের সেই আওয়াজ নবীজি নিজ কানে শুনতে পাইলেন। জিবরাইল আমিন এইভাবে নিয়াজ ও নিয়ামত পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইলেন। এরপরে জাহান্নামের মধ্যে নিয়ে আসলেন। জাহান্নামের মধ্যে যখন নিয়ে আসলেন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাহান্নামের এই দৃশ্য দেখে নবী খুব ব্যথিত, নবী খুব কান্নামাখা অবস্থায়। আমার নবীজি জাহান্নামের মধ্যে যখন প্রবেশ করলেন, নবী দেখতে পান বিশাল বড় রক্তের নদী, রক্তের নদী লাল, সমস্ত পুকুর ওই নদীটা লাল, রক্তের টকবক করতেছে। একজন লোক ওই রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতেছে, তীরে ওঠার জন্য পারে উঠবে। চতুর্দিক দিকে ওই জায়গার মধ্যে ফেরেশতারা মোতায়েন আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছেন। যখন ওই লোকটা রক্তের নদীতে হাবুডুবু কাটছে, সাঁতার কাটিয়া পারে ওঠার জন্য, তীরে ওঠার জন্য যখন সে লাফালাফি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, তখন সময়ই তারা ওই সমস্ত শাস্তি দেনেওয়ালা বাহিনী ফেরেশতারা ঢিল ছুড়ে মারে তার দেহের উপরে। তখন আবার ওই দিক থেকে পেছনের দিকে আসে, পিছন দিক থেকে ঢিল দেওয়া হয়, সামনের দিকে যায়। সামনের দিকে যখন ঢিল মারা হয়, পিছনের দিকে আয়। এইভাবে সামনে পিছনে ডানে বামে তীরে ওঠার জন্য আল্লাহর বান্দা খুব চেষ্টা করতেছে, কিন্তু না না, তীরে ওঠা সম্ভব হচ্ছে না। আমার নবীজি এই করুণ দৃশ্য দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল, ও জিবরাইল, এটার কারণটা কি? ওই লোকটাকে এইভাবে রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতেছে তীরে ওঠার জন্য, কিন্তু ওই সমস্ত ফেরেশতারা তাকে ঢিল মারে যাতে সে তীরে উঠতে না পারে, পারে উঠতে না পারে। কে এর পরিচয় কি? নবীজি এই কথা শুনে জিবরাইল আমিন বললেন, ওরা হচ্ছে ওই সমস্ত লোক দুনিয়ায় মানুষের ঘাম জড়ানো টাকার প্রফিট, ইন্টারেস্ট, লাভ, লভ্যাংশ খাইতো, যারা মাথার গাম পায়ে পেলে কাজকর্ম করত, বিপদের সময় ধার নিত, খরচ নিত। ওই বিপদের সময় ধার আর খরচ নেওয়ার ফলে তাকে কিছু ইন্টারেস্ট, তাকে কিছু মুনাফা দিতে হয়, তাকে কিছু এক্সট্রা দিতে হয়। যেই সমস্ত মানুষ দুনিয়াতে সুদ খাইবে,
যেই সমস্ত মানুষ মানুষের কাটুনি টাকার ওই টাকা লাগাইবে, মানুষের ঘাম জড়ানোর টাকা থেকে লভ্যাংশ নিবে, ইন্টারেস্ট নিবে, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানায়া দিবেন ওই সমস্ত মানুষরা জাহান্নামের মধ্যে জ্বলবে। ওই সমস্ত মানুষের দৃশ্য, করুণ দৃশ্য পয়গম্বর, আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদকুরের অবস্থা জাহান্নামের মধ্যে স্বয়ং সম্পূর্ণ গিয়া নবী দেখছেন, নবী দর্শন করছেন, নবী ওইগুলা দেখছেন। দেখার পর নবী ভয়, নবীজির ভয়, না জানি আমার উম্মতের মধ্যে, না জানি আমার উম্মত এর মধ্যে শামিল হয়ে যায়। আমার ভয় লাগতেছে, আমার ভয় লাগতেছে। এরপরে আরেকটি জাহান্নামের মধ্যে গেলেন, দেখলেন বিশাল বড় আগুনের ইটের বাটা। কিসের বাটা? আগুনের ইটের বাটা। আপনি আমি দেখছি কিসের বাটা? ইটের বাটা। আর এটা হচ্ছে আগুনের ইটের বাটা, আগুনের বাটা। ধাও ধাও করু প্রজ্বলিত আগুন জ্বলতেছে, ধাও ধাও করে জ্বলতেছে। ওই আগুনের মধ্যে দেখা যায় একজন পুরুষ এবং একজন মহিলা। আগুনের মধ্যে দেখা যায় একজন পুরুষ একজন মহিলা দিনারত অবস্থায় আছে। জিব্রাইল আমিনকে পয়গম্বর আরবি ডাক দিয়া বললেন, জিব্রাইল, ওরা কারা? এদের এই হালত, এই অবস্থা কেন? জিব্রাইল আমিন বললেন, ওরা দুনিয়াতে, আল্লাহু আকবার, দুনিয়াতে ওরা কিসের কাজ করতো? ভালো কাজ না খারাপ কাজ? দুনিয়াতে ওরা ব্যভিচার করতো, জিনা করতো, অপকর্মে লিপ্ত থাকতো। দুনিয়াতে ওরা তারা হালাল হারাম বলতে কোনো কিছুই বুঝতো না। পশু যেইভাবে ওপেনে মিলামিশা করে, তারাও এইভাবে ওপেন মিলামিশা করতো। বিবাহ ছাড়া তারা জিনার কাজে লিপ্ত থাকতো। এই সমস্ত নারী এবং পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে আগুনের বাটার মধ্যে ফালাইয়া এরকম বড় বড় ধরনের শাস্তি দিবেন। বর্তমান সমাজের মধ্যে আপনি আমার মা, বোন, ভাতিজা, ভাগনা, ভাই, বন্ধু বান্ধব, এইরকম অনেক আল্লাহর বান্দারা আছে। কিয়ামতের ওই কঠিন মুহূর্ত, জাহান্নামের আযাবের কথা তারা শুনতেই চায় না, তাদের মন টেরা হয়ে আছে। যেই সমস্ত ছেলে হোক আর মেয়ে হোক, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত পন্থায় চলবে, আল্লাহ রাব্বুল আলামিন অপকর্ম থেকে তাদেরকে হেফাজত করবেন। এখন আসুন, জিনা কি শুধু খালি অবৈধ মেলামেশার নাম জেনানি? না 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 না, আল্লাহ রাব্বুল আলামিন নিজের দেহটাকে এত সুন্দর করে সাজাইছেন। প্রত্যেকটা দেহর প্রত্যেকটা অঙ্গের আমানত রাখার ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, চোখটা আল্লাহ দিয়েছেন আমাকে দুনিয়া দেখার জন্য। সুন্দর, এত সুন্দর দুনিয়া, ওটা দুনিয়া দেখবা, আমার কালাম পড়বা, আমার নবীর হাদিস পড়বা। আমি এই জন্য ভালো কাজের জন্য চোখটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করলাম। এই চোখ দ্বারা যদি একজন বেগানা মহিলার দিকে তাকান, ওটা জিনার মধ্যে চলে যায়। এটা হবে চোখের জিনা, 2 নম্বরে হাতের জিনা, 3 নম্বরে পায়ের জিনা, মুখের জিনা, ঠোঁটের জিনা। এইভাবে অঙ্গ প্রত্যেকটার কি আছে, কন্ট্রোল না করতে পারলে জিনা হিসাবে শামিল হয়ে যায়। এই জন্য আমার চোখ, আমার হাত, আমার পা, আমার অন্তর, আমার কল্প, আমার সব কিছুকে বেফায়দা, বেফায়সা মন্দ কাজ থেকে অবশ্যই ফিরে রাখতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বললেন, জিবরাইল এখন কি করব? জিবরাইল আমিন নবীকে ডাক দিয়া বলেন, আপনাকে জান্নাতের নিয়ামত দেখাইলাম, জাহান্নামের ভয়ঙ্কর আযাব গুলো আপনাকে দেখাইলাম, এখন আরো উপরের দিকে উঠতে হবে। এক পর্যায়ে উপরে উঠলেন।
ওঠার পর জিবরাইলে আমিন নবীকে বললেন, ও মুহাম্মদ, ও আল্লাহর পয়গম্বর, আমি আর উপরে উঠতে পারবো না, আমার বুরাক ও আর আপনাকে উপরে নিয়ে যাইতে পারবে না। আমি যদি উপরে যাই আমিও জ্বলবো। আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লিতে আমি জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাব, বুরাকটাও জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাব। এই পর্যন্তই আমাদের স্টপেজ, আপনি এবার উপরে যাইতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু উপরে উঠলেন। ওঠার পর কোলাহল, কোন ধরনের কোন শব্দ নাই, কোন ধরনের কোন রাও নাই, একবারে নিস্তব্ধ পরিবেশ। এই সংকটময় অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি বাহনের ব্যবস্থা করলেন। এই বাহনটার নাম হলো রফরাও। রফরফ, ওই বাহনটা নবীর সামনে এসে হাজির। নবীজি ওই রফরফের মধ্যে উঠলেন। এই রফরফ এমন দ্রুত গতিতে উপরের দিকে চলিয়া গেছে। এটা সাধারণ জায়গা না, এটা হচ্ছে আরশে আজিম, আরশে মুহাল্লা। যখন নবীজি আরশে মুহাল্লার মধ্যে উঠলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করলেন, হে আমার হাবিব, আপনি তো আমার কাছে এসেছেন, আরশে মুহাল্লা, আরশে আজিমে এসেছেন, আপনি দ্রুত চলে আসেন। নবীজি সেই জায়গার মধ্যে যাওয়ার পর সর্বপ্রথম কি বললেন, যেটা আপনি আমি নামাজের মধ্যে তাশাহুদে পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, সমস্ত তাজিম, সমস্ত ভক্তি, নামাজ, ইবাদত, বন্দেগী সবকিছু আল্লাহ তাআলার জন্য। এবার আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে আমার হাবিব, হে আমার পয়গম্বর, হে আমার নবী, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আমার তরফ থেকে আপনার উপর শান্তি বর্ষিত হোক। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপর রহমত বর্ষিত হোক। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন।